টনি, তুমি আমাকে হারিয়ে খুব খুশি তাই না? সালমা, তুমি আমাকে ভুল বুঝছো। এটা হার জিতের লড়াই না, এটা ন্যায়ের লড়াই। আমরা সকলেই জানি টেলিগ্রাম চ্যানেলে সালমা এবং টনি এরা দুজনই অস্থির অস্থির বিনোদন দেয় এবং অস্থির নাটক তৈরি করে আমাদেরকে বিনোদন দেয়। কিন্তু আমরা কি জানি যে এই টনি এবং সালমাদেরকে নিয়ে একটি এআই নাটক তৈরি হয়েছে? আমরা কিন্তু কেউ জানি না। সালমা এবং টনিকে নিয়ে একটি এআই নাটক তৈরি হয়েছে। তো কথা না বলে আমরা আগে ভিডিওটি দেখে নিই, তারপরে বিস্তারিত কিছু কথা হবে। তো চলুন আগে ভিডিওটি এআই এর মাধ্যমে তৈরি হয়েছে। এআই এর ভিডিওটি আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি, আগে দেখে নেন। টনি, তুমি আমাকে হারিয়ে খুব খুশি তাই না? সালমা, তুমি আমাকে ভুল বুঝছো। এটা হার জিতের লড়াই না, এটা ন্যায়ের লড়াই। আহ আমি কখনো হারতে শিখিনি। স্যার, স্যার, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। আমি আমি এটা কি করে ফেললাম? হাসপাতালে গুলি বুকে লেগেছে। রোগীর অবস্থা খুব খারাপ, অপারেশন তাড়াতাড়ি করতে হবে। ডাক্তার, ওকে বাঁচান। ওর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কয়েক ঘন্টা পরে অপারেশন ভালো হয়েছে, ভয়ের কিছু নাই, সব বিপদ কেটে গেছে। থ্যাংক ইউ ডাক্তার। টনির জ্ঞান ফেরার পরে, আমি কোথায়? টনি, আমি এখানে। আমাকে মাফ করে দাও, আমি রাগের মাথায় ভুল করে ফেলেছি। তুমি কেন এমন করলে? আমাকে মাফ করে দাও। আমি আমার অহংকারে অন্ধ হয়ে গেছিলাম। একজন উকিলের কাজ অপরাধীকে ধরানো, সত্যের পথে দাঁড়ানো। আমি শুধু জিততে চেয়েছিলাম। জয় শুধু আদালতে হয় না, জয় হয় ন্যায়ের পথেও। কয়েকদিন পর আদালতে, সালমা খান, আপনি একজন পুলিশ অফিসারকে গুলি করেছিলেন। আপনি কি আপনার অপরাধ স্বীকার করছেন? হ্যাঁ মাই লর্ড, আমি আমার অপরাধ স্বীকার করছি। আদালত আপনাকে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করছে। কয়েক মাস পর জেলে। টনি, তুমি এখানে কেন এসেছো? তোমাকে দেখতে এসেছি। এত কিছুর পরেও? ভুল সবাই করে। আমি আমার অহংকারের জন্য সবকিছু হারিয়ে ফেলেছি। না, তুমি এখনো সবকিছু হারাওনি। কি আছে আমার নতুন করে সবকিছু শুরু করার? তুমি কি সত্যিই আমাকে ক্ষমা করেছো? হ্যাঁ সালমা, কারণ আমি তোমাকে আজও ভালোবাসি। আমি এই ভুলের জন্য সারা জীবন অনুতপ্ত থাকব। যখন তুমি বের হবে তখন নতুন জীবন শুরু করো। তুমি ততদিন অপেক্ষা করবে আমার জন্য? ভালোবাসা যদি সত্যি হয় তাহলে অপেক্ষা করতে হয়। টনি, একদিন আমি ফিরবো। আমিও অপেক্ষা করব। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই আমরা একদিন মিলব। অস্থির একটি এআই নাটক যা আমাদেরকে মন ছুঁয়ে দিল। এই নাটকটি আপনারা কে কে দেখেছেন? এই নাটকটা আমিও দেখেছি, অনেক ভালো লাগে। কিন্তু এই নাটকটা দিয়েই অন্য যারা ভয়েস দিয়ে এআই দিয়ে বানিয়েছে, আমাকে অস্থির লেগেছে। আপনারা সবাই একটু দেখবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।